গরমেও তোমার মেকআপ একদম ঘামবে না, একদম কেকি হবে না। কিভাবে করবে স্টেপ বাই স্টেপ বলবো, তার সাথে নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করেছি সেটা রিভিউ শেয়ার করবো। সো চলো ভিডিওটা স্টার্ট করি। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ফার্স্টে আমি অফ ক্যামেরায় আমার আইব্রোজটাকে আমি ড্র করে নিয়েছি। এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করবো। প্রাইমারের জন্য আজকে আমি মেবলিনের বেবি স্কিন এই প্রাইমারটা ইউজ করছি। বেসিকলি যাদের স্কিন অনেক বেশি অয়েলি প্লাস তোমার যদি অনেক ওপেন পোর্সের প্রবলেম থাকে, তুমি এই প্রাইমারটা ট্রাই করতে পারো। আসলে অনেক অনেক ভালো কাজ করে। রিসেন্টলি আমি এটা ট্রাই করতেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি 100% রেকমেন্ড করবো এটা ট্রাই করো। তারপর হচ্ছে আমি একটু কালার কারেক্টারের জন্য হচ্ছে বিউটি গ্লেজে এই কনসিলার প্যালেটটা ইউজ করছি। ভাই এইটার ফর্মুলা, এটার টেক্সচার এত ভালো, জাস্ট কাইন্ড অফ বাটারি। যাদের স্কিনে এটা ড্রাই হোক বা অয়েলি হোক, সবার স্কিনে প্রপারলি বসবে এবং খুব সুন্দর করে তুমি এটা কাস্টমাইজ করে ইউজ করতে পারবা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তারপর আমি থার্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। আজকে আমি 3টা লেয়ার অ্যাপ্লাই করব, তাই প্রত্যেকটা ভাবে আমি বলে দিচ্ছি। তারপর সেটিং স্প্রেটা দেওয়ার পর একটু ড্যাপ ড্যাপ করলাম অ্যান্ড দেন ইটস টাইম ফর ফাউন্ডেশন। আজকে ফাউন্ডেশনের জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ইউজ করছি, জাস্ট দেখতে পাচ্ছ। এটা শেডটাও বলে দিব, বাট তার আগে বলে দিই এটা অরিজিনাল তোমরা কিভাবে চিনবা। দেখো ওয়েট এন্ড ওয়াইল্ডের এই উপরের যে লিডটা, এটা একদম জেড ব্ল্যাক, একদম ম্যাট থাকবে। যেটা ফেক সেটা কিন্তু একটু গ্লসি থাকে, সো এই জিনিসটা মাথায় রাখবা। আমার শেড নাম্বার হচ্ছে গোল্ডেন বেজ। এবার হচ্ছে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করব। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি অ্যাপ্লাই কর, ট্রাস্ট মি, গরমে তোমার মেকআপ একদম নষ্ট হবে না। এই যে সেকেন্ড টাইম আবার আমি সেটিং স্প্রেটা দিচ্ছি, ট্রাস্ট মি এটা এত ভালো, তোমার মেকআপটাকে এত সুন্দর করে লক করে রাখে। আমি রিসেন্টলি ট্রাই করছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। নাও এখন হচ্ছে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব। সো ব্লাশের এই শেডটা অলরেডি আমার 2টা শেষ, এটা থার্ড নাম্বার, শেড নাম্বার হচ্ছে লাভ কেক। যদি বলি এই ব্লাশের কালারটা খুবই সুন্দর, লাইক অনেকগুলো হয় না অনেক মানে ক্যাটকেটে একটা পিঙ্ক বা এরকম না, বা খুব লাইট পিঙ্ক এরকম না, কালারটা খুবই এক্স্যাক্ট পিঙ্ক, যেটা যে কোনো স্কিন টোনে তুমি ইউজ করতে পারবা। অ্যান্ড দেন আমি যেটা করছি সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে আগে আমার মেকআপটাকে আমি একটু সেট করে নিচ্ছি। এখানে তুমি তোমার পছন্দ মতো করবা। আজকে আমার মেকআপটাকে লক করার জন্য আমি এই প্রোডাক্ট ইউজ করবো। এটা হচ্ছে স্যাশি ব্র্যান্ডের বিবি পারফেক্ট পাউডার। এইটা বেসিকলি তুমি যদি কোনো মেকআপও না করো, জাস্ট এটা অ্যাপ্লাই করো, একটা মেকআপ লুক দিবে। অ্যান্ড এইটা তোমার বেসটাকে যে এত সুন্দর করে লক করবে। আমি এটা ফুল ফেসে অ্যাজ আ লুজ পাউডারের মতো ইউজ করছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা সুন্দর মতো অ্যাপ্লাই করে ফেলবা। অ্যাপ্লাই করার পর অন্তত 5 মিনিট হচ্ছে আমরা ওয়েট করব। সো দেখতেই পাচ্ছ ভালো মতো আমি অ্যাপ্লাই করেছি এবং এটার মধ্যে SPF, যার কারণে কোনো প্রবলেমও হবে না এবং মেকআপটা একদম পুরো লক করে ফেলবে। তুমি যতই ঘামাও না কেন তোমার মেকআপ বিন্দু % সরবে না। সো যেটা আমি করছি 5 মিনিট পর ভালো মতো দেখো ডাস্ট অফ করে ফেলেছি আর আমার বেসটা কতটা পারফেক্ট লাগছে। আজকে নতুন একটা আমি আইশ্যাডো প্যালেট ইউজ করব। ও মাই গড, এটার প্যাকেজিং জাস্ট দেখো কি কিউট একটা প্যাকেজিং। অ্যান্ড এটার কালারের কথা যদি আমি বলি, তোমার জাস্ট ফ্যান হয়ে যাবা। আমি জাস্ট তোমাদেরকে একটু সোয়াচেস করে দেখাই, তোমাদের মাথা ঘুরে যাবে। এইটার সোয়াচেসটা দেখো কি পরিমাণ পিগমেন্টেড, অ্যান্ড প্রত্যেকটা কালার ঠিক সেম ভাবে। আমি বলবো প্যাকেজিং যেরকম সুন্দর, এটা পিগমেন্টেশন সেরকম সুন্দর এবং সেটার ফর্মুলা সেরকম সুন্দর। তো অরেঞ্জ কালারটাকে আমি এত ট্রানজিশন হিসেবে ইউজ করলাম। দেন এই ব্লু কালারটা দিয়ে আমি আউটার সাইডে হালকা হালকা করে এবার এই যে ডার্ক একটা পিঙ্ক কালার ছিল সেটা দিলাম। এরপর আমার যে শেডটা ইউজ করার জন্য মনটা এত আঁকুপাকু করছিল, সেই সীমাটা অ্যাপ্লাই করেছেন। জাস্ট লুক অ্যাট দ্য কালার, এত সুন্দর। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করবো। আইলাইনারের জন্য আজকে আমি পিঙ্ক ফ্ল্যাশ আইলাইনার অ্যাপ্লাই করছি। এটা কিন্তু আসলে অনেক ভালো। লাইক তুমি যদি মানে রিসেন্টলি মেকআপ করা শিখছো বা তোমার কাছে ওই টাইপের আইলাইনার থেকে এটা হ্যান্ডি মনে হয়, আমি বলবো এটা সবচেয়ে বেস্ট, বিকজ ইজিলি পেন আইলাইনারের মতো ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। এখন আমি আমার ফেভারিট
মাস্কারা অ্যাপ্লাই করছি। এইটা যে আমার কি পরিমাণ পছন্দ অলরেডি তোমরা সবাই জানো, বাট অরিজিনালটা যেভাবে চিনবে এখানে মেড ইন ইটালি লেখা আছে। সো মেড ইন ইটালিতেই হচ্ছে অরিজিনাল, যেটাতে দেখবা মেড ইন চায়না লেখা আছে সেটা কিন্তু ফেক। একদম তোমার চোখ থেকে অ্যাপ্লাই করার সাথে সাথে মেল্ট হয়ে স্টার্ট করে পুরো মেকআপ রুইন হয়ে যাবে। সো এইটা আমার অনেক পছন্দ। জাস্ট দেখো, যারা আমাকে জিজ্ঞেস করাবো তুমি কোন মাস্কারা ব্যবহার করো, আমি বেসিকলি এটাই ব্যবহার করি অলওয়েজ। এখন তারপর আমি আইল্যাশ পাওয়ার জন্য আইল্যাশের মধ্যে গ্লু অ্যাপ্লাই করে দিয়েছি। এটা শুকানোর আগ পর্যন্ত আমি যেটা করবো সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করছি। তাই বিউটি গ্লেজের 04 ক্রেয়ন লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটার কালার ভাই এত সুন্দর, তোমরা আমাকে এত কমপ্লিমেন্ট করেছিলে এর আগের একটা ভিডিওতে। সো দেখাচ্ছি কিভাবে আমি অ্যাপ্লাই করি। এটাকে অ্যাপ্লাই করার পর টিস্যু পেপারের মধ্যে হালকা একটু ব্রাশ দিয়ে ডাস্ট অফ করি, যাতে করে এটা একদম কিস প্রুফ, ট্রান্সফার প্রুফ হয়ে যায়। অ্যান্ড এইটা এখন লং টাইম মানে সারাদিনও আমার লিপস্টিক একদম নষ্ট হবে না। সো এই কালারটা খুবই সুন্দর, প্লিজ তোমরা ট্রাই করে দেখো। এবং এইটা লিপসে অ্যাপ্লাই করার পর এত বেশি প্রিটি লাগে। এখন লাস্টে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে হাইলাইটার ইউজ করবো। বাট এই হাইলাইটারটা এত সুন্দর, আমার লিটারালি খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল, মানে এত সুন্দর কেন। এবং এইটার ফর্মুলাও আসলে খুবই সুন্দর, একদম বাটারি। কিছু হাইলাইটার হয় না অনেক চাঙ্কি বা অনেক পাউডারি, নট লাইক দ্যাট, একদম বাটারি। তোমার মেকআপের সাথে একদম সুন্দর করে বসে যাবে। অ্যান্ড আস্তে আস্তে দেখতে পাচ্ছ বেসটা কিন্তু একদম ফ্ললেস হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইবার একদম ফাইনাল টাচের মধ্যে আমি আবার ভালো মতো সেটিং স্প্রে দিয়ে দিলাম। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এইভাবে যদি তোমার বেসটা কর, ট্রাস্ট মি, একদম নষ্ট হবে না। এখন আমি তোমাদেরকে একটু টেস্ট করে দেখাই। দেখো, একটা সাদা টিস্যু পেপারের মধ্যে ভালো মতো আমার ফেসে এরকম করে আমি রাব করলাম, বাট কোনো মেকআপ আমার টিস্যু পেপারে আসে নাই। সো বুঝতেই পারছো এটা একদম হচ্ছে তোমার মেকআপের সামার ফ্রেন্ডলি। কোনো প্রকার সোয়েট হবে না, কিছু হবে না। সোয়েট হলেও মেকআপ নষ্ট হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।